যে সংসারে পুরুষ থাকতে নারীরা মাতব্বর, সেই সংসারে আত্মীয়তা করা থেকে দূরে থাকুন। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ওই কাঁদছে, ওকে কাঁদতে দাও। আমাদের তাতে কি? কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কোনো দিন ভালো হওয়া যায় না। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি। কেননা দিনের শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো, কে ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা তারা কখনোই ভালো হয় না, তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না। তাদের এই দুইটি লক্ষণ চিনে রাখুন। এক, এরা একজনের সাথে বেশি দিন থাকে না। আজ একজন তো কাল আর একজন, কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে। দুই, এদের জীবনে ইমোশনের কোনো মূল্য থাকে না। ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয়। কারোর ইমোশনের কথা এরা ভাবে না। এরা সব সময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেয়। মেয়েদের সব থেকে বড় সম্পদ হলো তারা চরিত্র। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাহলে তার সংসারের কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার, ধর্ম সব শেষ হয়ে যায়। সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত। সবকিছু কেঁদে পাওয়া যায় না, তাই কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয়। শীতের রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমার তাকে প্রয়োজন।